বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে মোদীকে ফোন ইউনূসের চলতি পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এই দুজনের মধ্যে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস শুক্রবার ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। শুক্রবার বিকেলে এক এক্স বার্তায় এ কথা জানিয়ে দেন মোদী। তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন। আমাদের মধ্যে চলতি পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। প্রগতিশীল বাংলাদেশ এবং সুস্থিতি, শান্তির পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সমর্থনের কথা ফের জানানো হয়েছে তাকে। বাংলাদেশে বসবাসকারী সমস্ত সংখ্যালঘু এবং হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তার নিশ্চিত আশ্বাস দিয়েছেন ইউনূস, এমনটাই জানিয়েছেন মোদী। উল্লেখ্য, বাংলাদেশে গৃহযুদ্ধের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর থেকে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা শুরু হয় বাংলাদেশ জুড়ে। আক্রান্ত হন বহু মানুষ, হিন্দুদের বাড়িঘর ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও তখন থেকেই মোহাম্মদ ইউনূস হিংসাত্মক ঘটনা বন্ধ করার আর্জি জানিয়ে আসছেন। এদিনও পড়শি দেশের প্রধান উপদেষ্টা সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার নিশ্চয়তা দিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি ভারতবাসী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত সর্বদা বাংলাদেশের ভালো চেয়েছে। আমরা বাংলাদেশের উন্নতি চাই। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতবাসী চায় সেদেশে বসবাসকারী হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মোদীর সেই ভাষণের ২৪ ঘন্টার মুখে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন বাংলাদেশের কর্ণধার। বাংলাদেশে সাম্প্রতিক হিংসায় সংখ্যালঘুদের ওপরও হামলার অসংখ্য ঘটনা ঘটে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। ইউনূস অল্প সময়ের নোটিসে ঢাকায় ঢাকেশ্বরী কালীবাড়িতে গিয়ে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দেন। ঐক্য পরিষদের অভিযোগ, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫২টি সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।